নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু করে দেখাবো। গণেশজির এই লাড্ডু ভীষণ পছন্দের। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই মতিচুরের লাড্ডু করছি। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আমি বেসন নিয়েছি 1 কাপ, মেজারিং 200 গ্রাম কাপে 1 কাপ। এটা ভালো করে আমি এভাবে চেলে নিয়ে নেব। এভাবে চেলে নিলে অনেক সময় বেসনের মধ্যে গুটি গুটি থাকে, সেটা যখন গোলা হবে তখন কিন্তু লাম্পস থেকে যাবে। এইভাবে এটা আমি খুব ভালো করে চেলে নিয়ে নিলাম। আরও 1 কাপ দিলাম। আমি 2 কাপ বেসনের মতিচুরের লাড্ডু করছি। সমস্তটা চালা হয়ে গেছে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব, পাতলা স্মুথ ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে খুব ভালো করে হুইস্ক দিয়ে আমি এটা ঘেটে নিয়ে এটা খুব সুন্দর একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আরও একটু জল দিলাম। অল্প অল্প করে জল দিতে হবে, একেবারে জল দিলে কিন্তু এটা একটা গুটি গুটি টাইপের একটা হয়ে যাবে, তখন সেটা ভালো হবে না। দেখুন, এটা দেখে নিচ্ছি কতটা কি হয়েছে ঠিকঠাক। এইভাবে ফ্লুয়েন্ট কনসিস্টেন্সি থাকবে। এর জন্য আমি করার জন্য, সবার বাড়িতে ঝাঁঝরি থাকে না, বাড়িতে এইরকম প্লাস্টিকের প্রত্যেকের কন্টেনার থাকে বাড়িতেই। এইভাবে আমি সূঁচ দিয়ে একটু গরম গ্যাসের মধ্যে ধরে একটু গরম করে নিয়ে এগুলো এরকম ছিদ্র করে নিয়েছি। জল নিয়ে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজতে হবে। দেখুন, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি এইভাবে ওর উপরে দিলে এই রকম ছোট্ট ছোট্ট মতির মতো এখানে এইভাবেই করছি। এটা প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু সময় আমি একটু ভেজে নেব। এবারে এটা আমি তুলে নিয়ে নিচ্ছি। খুব কড়া করে লালচে করে ভাজা যাবে না, আবার খুব কম ভাজলেও হবে না। দেখুন, এরকম গোল্ডেন, সুন্দর একটা গোল্ডেন কালার এসে যাবে ভালোভাবে। এগুলো হয়ে গেছে। আমি সবগুলো এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে নিচ্ছি। এইভাবে ছেঁকে ছেঁকে আমি সমস্তগুলো তুলে নিয়ে নেব। আবারও দেখিয়ে দিচ্ছি আরেকবার কিভাবে দিচ্ছি। এর উপরে দিলে এই যে ছিদ্র থেকে এইভাবে সমস্ত মতিগুলো এইভাবেই পড়বে। খুব ইজি প্রসেস এটা। আর আপনাদের খুব সূক্ষ্ম ছিদ্রের যদি ছাঁচি থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন, যেটা হালাই করে মিষ্টির দোকানে যেটা হয়। আরও কিছুক্ষণ এটা হতে দেব। লালচে হয়ে গেছে। আমি এগুলো সমস্ত তুলে ফেলছি। এগুলো তুলে যে গামলার মধ্যে রাখবে তার উপরেও আমি আরেকটা ছাঁকনি টাইপের রেখেছি। দেখুন, এইভাবে সমস্ত ভেজে আমি তুলে নিয়ে নিচ্ছি। আমি আরেকভাবে করে দেখাচ্ছি। কেকের জন্য এরকম যদি পাইপিং ব্যাগ থাকে তার মধ্যে এইভাবে যদি ভরে নিয়ে নিতে হবে, বা বাড়িতে কোনো প্লাস্টিক থাকলে সেটাতেও করতে পারেন, তবে পাইপিং ব্যাগ হলে বেশি সুবিধা হয়। এর মধ্যে আমি ভরে এটা ভালো করে একটা গিঁট দিয়ে দিচ্ছি। একটা
একটা ছোট্ট ছিদ্র করে মানে কেটে নেব সামনেটা একদম অল্প করে। বেশি কেটে নিলে তখন কিন্তু মোটা মোটা হয়ে যাবে, বোঁদের মতো হয়ে যাবে, তখন আর এই মতিটা আর আসবে না। দেখুন সামান্য একটু আমি কেটে নিয়েছি। এবার এইটা দিয়ে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে সমস্ত মতিগুলো এইভাবে হবে। এটাও খুব ইজি প্রসেস। বাড়িতে পাইপিং ব্যাগ থাকলে এভাবে অবশ্যই করতে পারেন। জাস্ট একটু চাপ দিলেই এইভাবে সমস্ত মতিগুলো এইভাবেই আসবে। লালচে করে ভেজে নিয়েছি, এবারে এগুলো আমি তুলে নিচ্ছি। আমি প্রচণ্ড ইজি প্রসেসে বাড়িতে সবাই যাতে করতে পারে সেইভাবে করেছি। আবারও কিছুটা এইভাবে দিয়েছিলাম, এটা ভেজে তুলে নিচ্ছি। দেখুন কতটা কাছে থেকে আমি দেখাচ্ছি, কতটা লালচে আর মতিগুলো কতটা প্রমিনেন্ট হয়েছে। সমস্তগুলো আমি এইভাবে ছেঁকে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে আমি কিছুটা চারমগজ এইভাবে হালকা রোস্ট করে নিচ্ছি। আপনারা এখানে কাজুও ব্যবহার করতে পারেন। চারমগজটা মিষ্টির দোকানে এটা ব্যবহার করে, দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। অবশ্যই এভাবে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেবেন। আমি আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। প্রথমে মেজারিং কাপের আমি 2 কাপ জল দিয়েছি, আবারও হাফ কাপ জল দিলাম। ওই কাপ মেপে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে মেল্ট হতে দেব। চিনিটা সমস্ত মেল্ট হয়ে খুব ভালো করে ফুটে গেছে। আমি একটু ইয়েলো ফুড কালার দিলাম। আপনারা যেমন কালার চান সেই অনুপাতে ততটুকুই ইয়েলো ফুড কালার দেবেন। কালারটা অপশনাল না, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিলে অ্যাকুরেট মিষ্টির দোকানের মতনই একদম দেখতে পারফেক্ট সেরকমই পাবেন। আমি এলাচের গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি, দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এটা খুব হালকা হাত দিলে চটচটে ভাব হবে, এই রকমই করব, খুব মোটা শিরা করব না। দেখুন হাতে এরকম নিয়ে জাস্ট হাতটা এরকম চটচট করবে, তার মানে এটা হয়ে গেছে। আমি ভেজে রাখা সমস্ত মতিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি যখন মতিটা দিই তখন একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, তারপরে একটু বাড়িয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ নাড়লেই এটা শুকিয়ে আসবে। দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। খেয়াল রাখতে হবে তলাতে যেন না বসে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি এটা হয়ে গেছে, একটু বাকি। আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা এটা পুরো ঘি দিয়েও ভাজতে পারেন, বা যখন তেল দিচ্ছেন তখনও 2 চামচ ঘি দিতে পারেন, খুব সুন্দর একটা ঘির ফ্লেভার আসে। আমি শেষে এই ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এটা হয়ে গেছে, আমি অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে দিলাম। তারপর আমি যেটা ভেজে রেখেছিলাম চারমগজটা, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কড়াই থেকে উঠে আসছে, এখনও খুব গরম। এইভাবে ভালো করে সমস্ত মিক্সড করে দিয়ে আমি আবারও 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর দেখুন এখনও বেশ উষুম উষুম গরম আছে। এই সময় লাড্ডুগুলো আমি করে নিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে
সবাইকে খাওয়ান, সবাই প্রচণ্ড খুশি হয়ে খাবে। আমি সমস্ত লাড্ডুগুলো এইভাবে পাকিয়ে নিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে, খুবই ইজি, এইভাবে সমস্ত করে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, আর এর তো অপূর্ব টেস্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।